ভোটের আগে রণক্ষেত্র ভাঙড়। প্রান্তে বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি বোমা। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগে তদন্তে পুলিশ। ভোটের আগে ফের অশান্ত ভাঙড়। দক্ষিণ চব্বিশ পরগনার এই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা আবারও উঠে এলো শিরোনামে। অভিযোগ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয়। ঘটনাটি ঘটে ভাঙড়ের পোলেরহাট থানার অদূরে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা ও বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর শওকত মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শওকত মোল্লার দাবি, দক্ষিণ গাজীপুরে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথেই তার গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানো হয়। তিনি সরাসরি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং দাবি করেন পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দেখুন ঠিক কি অভিযোগ তার। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খয়রুল পোলেরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে পোলেরহাট থানায় আমরা এফআইআরের জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরও গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তবে অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। নওশাদ সিদ্দিকীর দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তার অভিযোগ, রমজান মাসে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে উত্তেজনা বাড়ানো হয়েছে। দেখুন এই বিষয়ে কি বলছেন আইএসএফ এর বিধায়ক। দুই পক্ষের পরস্পর বিরোধী অভিযানে উত্তপ্ত রাজনৈতিক মহল। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসতেই ফের অশান্ত ভাঙড়, এখন সেই দিকেই নজর রাজ্যবাসীর। ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরোষের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে, তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। তো একজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে, এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে, যে গাড়ির নাকি কাঁচ ভাঙা, হ্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো, নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক। এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না।